হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আমার একজন শ্রদ্ধেয় উদ্যোক্তা জানতে চেয়েছেন যে মাশরুম চাষ ঘরের উচ্চতা কতখানি হওয়া উচিত, যে ঘরটা তৈরি করবেন সেটার উচ্চতা কতখানি হওয়া উচিত। স্বাভাবিক নিয়মে যে ঘরগুলো বানানো হয় সেই উচ্চতাতেই আপনি বানাতে পারেন, তারপরে যদি সম্ভব হয় অল্প কিছু উচ্চতা বাড়িয়ে দিলে আপনার জন্য সুবিধা হবে গরমে চাষের জন্য। তবে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার পারিপার্শ্বিক সাইড যদি খুব বেশি রোদ থাকে, গাছপালা কম থাকে, সেক্ষেত্রে আপনি টিনের নিচে ককশিট দিতে পারেন, ছন দিতে পারেন। এভাবে আপনি যখন তাপমাত্রা কন্ট্রোলের জন্য আলাদাভাবে পদক্ষেপ নেবেন, আপনার মাশরুমের জন্য অনেক উপকার। আপনার হাইটের বিষয়টা মাথায় তো রাখবেনই ঘর করার ক্ষেত্রে, কিন্তু যাদের ঘর করা আছে সেক্ষেত্রে তো কিছু করার নেই, তারা এভাবেই চলবেন। চেষ্টা করবেন পাশে যাতে গাছপালা থাকে, বা গাছপালা না থাকলে যাতে গাছপালা লাগাতে পারেন সেই বিষয়টা মাথায় রাখবেন। আর যেটা হয়েছে যে আপনি আপনার রুমের চারোপাশে আপনি ছন দিয়েও নিতে পারেন, বৈশাখের আগ মুহূর্ত পর্যন্ত বাতাসটা যাতে না ঢোকে। সেটা আমি আর একটা ভিডিওতে ডিটেলস দিয়ে দিব, কখন আপনি বাতাসটাকে অ্যাভয়েড করবেন এবং কখন বাতাসটা মাশরুমের জন্য উপকারী সেটাও আমি জানিয়ে দিব। তবে আপনি যেটা করবেন, আপনার হাইট মোটামুটি ভালো রেখে আপনি ঘরটা তৈরি করবেন এবং গাছপালা পাশে রাখার চেষ্টা করবেন। যদি থাকে তাহলে তো ভালো, আর না থাকলে আপনি চেষ্টা করবেন গাছ লাগানোর। এবং পাশ দিয়ে ছনটাও যাতে ছন অথবা চট দিয়ে যাতে ভিজিয়ে রাখতে পারেন, সেই ব্যবস্থাটা করলে রুমের তাপমাত্রাটা অনেক কন্ট্রোল হয়। শুধুমাত্র উপরের হাইটের চিন্তা করলেও হবে না, হাইট থাকুক আর না থাকুক, আপনি নিচ থেকে ককশিট অথবা ছন দিয়ে এটাকে একটু ঢেকে দিলে আপনার ঘরটাকে অনেকটাই তাপমাত্রা মুক্ত হবে। শীতের দিনের জন্য এত কিছু চিন্তা করতে হয় না, কিন্তু যারা গরমে 12 মাস মাশরুম চাষ করতে চান, উদ্যোক্তা হওয়া মানে কিন্তু 12 মাসই। সিজনাল যারা করেন তারা কিন্তু উদ্যোক্তা হতে পারেন না, এবং তারা চাষ সম্পর্কে অত ভালো বুঝেনও না। তারা মনে করে থাকেন হয়তো বা এটা শীতকালীন ফসল, এটা গরমে হয় না। সম্পূর্ণ ভুল। 12 মাস মাশরুম চাষ করতে পারবেন যদি আপনি সঠিক নিয়মে চাষ করতে পারেন। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন, এবং যারা এই ভিডিওটি দেখে সিদ্ধান্ত নিতে পারবেন নতুন ঘর করার ক্ষেত্রে, এবং কীভাবে কীরকম ঘর হওয়া উচিত গরমের সময়। কিন্তু যারা শহরে আছেন তাদের তো সেরকম কিছু করার থাকে না, তারা শুধুমাত্র কাপড় ভিজিয়ে রাখতে পারেন। আমার এই জায়গাটা দেখছেন খোলা, কিন্তু আমার কিন্তু কাপড় দিয়ে আমি ভিজিয়ে রাখি আমার রুমের তাপমাত্রা কন্ট্রোল করার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টি চাহিদা মিটিয়ে তুলুন, এবং অর্থনৈতিকভাবে নিজেকে আরও সামনের দিকে এগিয়ে নিতে মাশরুম চাষের পাশাপাশি অন্য কাজও করতে পারেন। তবে মাশরুম অনেক ভালো একটা খাদ্য এবং পুষ্টিকর একটা খাদ্য। আপনি এই কাজটাও করতে পারেন এবং পাশাপাশি অন্য কোনো কাজও আপনি করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।